আছে? বোতলে থাকো, এনে ফেলবো না, বোতলে ভরবো। বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এখন দিয়ে তুমি মুসলমান হয়ে গেছো, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমার নাম কি? গোলাপ শাহ। ওরা কি রাখছে? আমি রাস্তায় ওকে কালামাবাদ দাওয়াত দিয়েছি, বলছে আমার একটা নাম লিখে দে। পরে বলছি তোমার একটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুআয বিন জামাল, এর জন্য তোর নাম রাখলাম আমি মুআয। এখন যে হিন্দু কবিরাজের কাছে নিয়ে গেছিলেন, তখন কেউ আসছিল, আয়সা বলছে যে এক কাজ করবে না? ওনাকে আমি বলছিলাম আমাকে মুসলমান বানাইতে, আমাকে বানাই নাই। বানায় নাই? উনি তখন বলছিল এটা মল্লিক বাড়ি পাও নাই। বলে না? হ্যাঁ কবিরাজ বলে হ্যাঁ তোমার যদি আমি মুসলমান বানাই দিই, হ্যাঁ। তাহলে তুমি আমার কাছে থাকবা? মাদ্রাসা থাকবা? আমি বুঝছি কি যাবো। বলো কালিমা পড়ো। বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এখন দিয়ে তুমি মুসলমান হয়ে গেছো, ঠিক আছে? তোমার নাম কি? আগে কি ছিল? গোলাপ শাহ। ওরা যে নাম রাখছে মুআজ। তোমার আগের নামটাও সুন্দর, মুআজ নামটাও সুন্দর। মুআজ হচ্ছে নবীজির একজন সাহাবীর নাম মুআজ। মুআজ নামে তোমার পছন্দ হয় না? মুআজই থাকুক, ঠিক আছে? এখন কি থাকবা না চলে যাবা? তোমার আম্মাকে খুঁজে দিব আমি? লাগবে না, আমি একাই থাকবো। তুমি চাইলে আমি খুঁজে দিতে পারি, যদি তোমার মা বেঁচে থাকে। আমি ধরে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। একা থাকবা না নিয়ে আসবো? একাই থাকবো। কার সাথে? একাই থাকবো। ওর শুনে আর আসবা? ওয়াদা দিচ্ছ? বলেন আপনারা। তুমি মিথ্যা বলতেছ না সত্যি বলতেছ? এতদিন মিথ্যা বলছি, আমি মিথ্যা বলার কারণে ও মিথ্যা শিখছিল। অনেক মানুষের সাথে অপরাধ করছে, মিথ্যা বলছে। আর তুমি কি ওই যে আমাদের এই ম্যাডামের বাসায় ঢিলঢুল মারছি না? হ্যাঁ কবে মারছো? কালকে? কবে এটা? ওই যে যখন কথা বলছিলাম আপনার সাথে, না আপনার বাসায় ঢিল মারছে তো? কি কি ফল মারছিলা মানে? হ্যাঁ, কোনো ফল মারছিলা নাকি? ওনারা ঢিল মারছো কেন? উনি কেন ঠিকানা দিল এই কথা। ঠিকানা দিলে অপরাধ? তুমি না বলছো মুসলিম হুজুরের কাছে নিয়ে আসতে? আমি বলি না। বলো নাই? আমি মনে করছি আমাদের মেয়েরা মেরে ফেলবে এখন? আমি তো বোতল আনছি, বোতলে থাকবে এক সপ্তাহ। থাকবে বোতলে? বোতলে ঢুকে দিই, এক সপ্তাহ থাকো। তোমার খাবার দাবার যা লাগে সব আমি দিয়ে দিব। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। বোতলে কদিন থাকবা? বাচ্চা না, বয়স আছে। তোমার বয়স কত জানো?
আচ্ছা এই সময় একটা কথা এক সময় এক কথা বলে কুসুম কি বলছে না শরীরও বলছে কুসুম এটা বলছো মিথ্যা বলছো এখন সত্য বলতেছো তোর নাম কাজে বলছে আগে বলছে হরিণ এবং হরিণ বলছে এখন বলছে গোলাপশা গোলাপশা আবার একটা চিন্তা করে আমার নাম ছিল 11টা দিন একদিনের নাম ছিল গোলাপশা হেন থেকে আসছে নাকি জায়গা থেকে আসছো খালি এই যে গোলাপশা আমি একটু মজা করতে বসে হ্যাঁ গোলাপশা আপনি বলে বলে মজা করতে মানে বলতে আমাদের নারায়ণ আছে ওর ছাত্রী জীবনে সবসময় ছাত্রদের অভিনয় করতো কে? ক্লাস টাইমে ও যে ঘুরতে কিভাবে কথা বলে ওগুলো অভিনয় করে সবাইকে দেখে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি করা যায় হ্যাঁ তো মারা যাবে না হ্যাঁ খুব ডিস্টার্ব করে কি ডিস্টার্ব করে কিন্তু মাঝে মাঝে এমন ভাবে ক্রিমিনি করবো মানে যে একবারে ইয়ে করবো আমি মাঝে তুমি আর আসবে আমার সাথে ওরা বেশি জোর গলায় কথা বলছে দেখে আমি আরো বেশি আসছি ওরা যদি আমার সাথে ভালো ভালো নরম গলায় কথা বলতো আমি আর আসতেছি মাঝে মাঝে এরকম হবে মানে যে নিজের শরীর কিসে মিশে খিচুড়ির মতো হয়ে যায় তুমি আর আইসো না হ্যাঁ ঠিক আছে মানুষকে কষ্ট দেওয়া ভালো না হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি হ্যাঁ মারতেও পারি বোতলেও ঘুরতে পারি তুমি যদি আমার কাছে ওয়াদা দেওয়া চাই যে আমি আর আসবো আমি তোকে কষ্ট দিব না তাহলে আমি তোমাকে কিছুই তোমার ছেড়ে দেবো এটা 1 নম্বর কথা 2 নম্বর কথা হইলো তুমি যদি আবার ওর শরীরে আসো ওদেরও এখানে আসতে হবে না আমারও এখানে যেতে হবে না কেন যেতে হবে না জানো তোমার মতো তোমার অনেক জিন্নাত আমার আছে বুঝতে পারছো অনেক আছে হাজার হাজার আছে বুঝতে পারছো ওয়াদা দিচ্ছ তো নাকি বোতলে ভরবো সত্যি হ্যাঁ আগের বার যে ওয়াদা করে বন্ধ করছো আমার তো কোনো উপায় ছিল না আমার এই জায়গায় নিয়ে আসছে না আসলে বাধ্য হয়েছিলাম কে নিয়ে আসছে ওরাই নিয়ে এসছে তোমরা মেরে চলে গেল আমার সাথে এখানে সে তোমার বাধ্য করে নিয়ে আসছে বাসায় কবিরাজের কাছে নিছিল না হ্যাঁ ওখানে তুমি বলছিলাম যে আর আসবে না বললে বলছিল না না আবার বাসায় আসছো কেন বিদায় নিয়ে চলে গেছে আবার আসলা কেন আচ্ছা যাও আর আসবে না ওয়াদা দিচ্ছ ওয়াদা বুঝছো কিন্তু এটা বন্ধ করো